কয়েকদিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি কমেছে, তবে এখনও নিচু এলাকায় মানুষের দুর্ভোগ কমেনি। এখনও ২,০০০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। সকাল ৯টায় তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানির পরিমাণ ছিল ৫১.৯৫ মিটার, যা বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে। অন্যদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। উজান থেকে নেমে আসা ঢলে গত ২ দিনে তীব্র স্রোতের পর তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এতে স্বস্তি আসেনি লালমনিরহাট জেলার নদীপাড়ের এলাকাগুলোতে। এলাকাবাসী জানান, বাড়ি ঘরে পানি ওঠায় ঘরবাড়ির বেড়া নষ্ট হয়েছে। কাদা আর ময়লা আবর্জনা প্রবেশ করেছে এসব বাড়ি ঘরে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পানি নেমে যাওয়ার পর ঘরবাড়ি মেরামত নিয়ে তারা ব্যস্ত। আমন ধান ও মৌসুমি ফসল পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। পানি নামিয়ে দেওয়ার পরে আবারও বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ক্ষেত খালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বীজ, আমন ধান যেগুলো লাগাইছি সব শেষ। বাড়িতে পানি উঠছে, রান্না করে খাওয়ার কষ্ট। ইলিশ চাই না, আমরা তিস্তা নদীর বাঁধ চাই। তিস্তা নদী খনন হোক, আমাদের গরিব মানুষ শান্তি হবে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানির অবস্থান এখন বিপদসীমার নিচে। পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। তাদের জন্য আমরা ৪০০ মেট্রিক টন চালের ব্যবস্থা করেছি, ৭০০ বস্তার উপরে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং যাদের ঘর বাড়ি চলে গেছে একেবারে তাদের জন্য টিনের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে নেত্রকোনায় নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে সীমান্ত ও নদীর তীরবর্তী অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আগাম রোপা আমনের বেশ কিছু বীজতলাও ডুবে গেছে। চলাফেরার জন্য সমস্যা, সামনে স্কুল আছে, আবার বৃষ্টির পানি ২-৩ দিন থাকবে, আবার ইয়ে হয়ে যাবে আর কি, শুকিয়ে যাবে। তখন তো যে পানির অবস্থায় যে ফসকৃষি করলাম, এটা তো ক্ষতি। সুনামগঞ্জে ভারী বৃষ্টিতে পানি বাড়ছে নদী ও হাওরে। আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। আব্দুল আল মামুন, ৭১। লালমনিরহাটে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচে রয়েছে, তবে এখনও নিচু এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। আমন ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত ও পুকুর ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তিস্তার বর্তমান পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। কথা বলবো তার সাথে। মিলন, তিস্তার পানি যদিও বা কিছুটা কমেছে, বিপদসীমার নিচে রয়েছে, তারপরেও তো নিচু এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। সেই দুর্ভোগ কেমন দেখছেন সেই বিষয়ে জানাবেন, এবং তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? তিস্তার পানি নদী চৈতি যদি বলি যে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আজকে সকাল ৬টায় ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তা পাড়ের যে নিম্ন অঞ্চলে বিভিন্ন দুর্গম চর অঞ্চলে যে বসত বাড়ি রয়েছে, সেই সমস্ত বসত বাড়িতে এখনো পানি রয়েছে এবং কোথাও বা রয়েছে কোমর পানি বা কোথাও রয়েছে হাঁটু পানি। এবং আমরা বিভিন্ন চর অঞ্চলে সকালে গিয়েছিলাম, সেখানে দেখি যে বসত বাড়িতে যে তাদের যে থাকার যে ঘর, সেখানে প্রায় ১ ফিট পর্যন্ত পানি রয়েছে এখন। এছাড়াও যে লালমনিরহাট জেলার দুর্গম চর অঞ্চল, যেমন লালমনিরহাটে রয়েছে কালমাটির চর, হরিণচড়া এবং বাঁশদা, মহিষকচা, গোবর্ধন চর, প্রতিটি চর অঞ্চলে তিস্তার পানি এখনো বানভাসী মানুষের ঘরের মধ্যে বিরাজ করছে। এবং সরকারিভাবে যদি বলি, জেলা প্রশাসন আমাদের জানিয়েছে ৪০০ মেট্রিক টন জিআর চাউল এবং যে সমস্ত লোকের ঘরবাড়ি তলিয়ে গেছে এবং বা ভেঙে গেছে, সেই সমস্ত পরিবারের জন্য ঢেউ টিন এবং অন্য বরাদ্দ রয়েছে। আর বিশেষ করে যে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে
তিস্তা নদীর পানি বিপদসীমার যেহেতু নিচে রয়েছে, কাউনিয়া পয়েন্টে আবার বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এর কারণে কাউনিয়া যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে নতুন করে বন্যা দেখার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে লালমনিরহাট জেলার যদি সার্বিক বন্যার যদি অবস্থা বলি চৈতি, যে এখনো প্রায় 900 থেকে 1000 পরিবার এই বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে তাদের যে বসত বাড়িতে। এই সমস্ত পরিবারগুলো বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং কেউ বা ঘর বাড়িতে ফিরে এসে দেখে যে তাদের যে বন্যার যে ক্ষত, টিন ভেঙে গেছে এবং তাদের যে ঘরগুলো কাদা মাটি একদম মানে থাকার পরিবেশ নেই। যে এই যে অঞ্চলের যে লোকজনের যে এই যে চরম দুর্ভোগে রয়েছে লালমনিরহাটের বন্যা কবলিত লোকজন। চৈতি, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনি রয়েছেন সেখানে, খোঁজ খবর রাখবেন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে পরিবর্তিত পরিস্থিতি জেনে নেব। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি, জানাচ্ছিলেন তিস্তা নদীর পানি বৃদ্ধির খবর।